আল্লাহ চাইলে কি না সম্ভব বলেন, কারণ আগের দিন যে পরিমাণ গরম গেল মনে হয় না একটা মানুষজন স্বস্তিতে বাস করতে পারছে, কিন্তু পরের দিন বৃষ্টি নামায় দিয়েছে। আসলে সবকিছুই পারে উপরওয়ালা। এদিকে বৃষ্টি নামছে আর বিরিয়ানি পোলাও না রান্না করলে তো হয় না, তাই না? কারণ সবকিছুই উপভোগ করতে হবে আর সবকিছুই খাইতে হবে, যেহেতু বৃষ্টির সময় আর বিরিয়ানি পোলাও খাইতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা বিরিয়ানি পোলাও নিয়ে গল্প হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলে গেলাম পদ্মর বিলে যাইতে পারি নাই, আসলে একটা পানি ছিল আটকানো, এখানে দেখলাম একটু শাপলা ফুল ফুটেছে। আর আমি এখানে গিয়েছি, আমার বাসা থেকে কিছু জিনিস এসেছে, তো তাই রিসিভ করতে গিয়েছিলাম, মানে কলা লেবু এসব বাসা থেকে পাঠাইছিল, মানে নাটোর থেকে। তো আমাদের এলাকা থেকে বাস চলে আসে, এখানে আসলে সুবিধা হয়। তো যাই একটু বৃষ্টিতে ভিজলাম, মানে বৃষ্টি পড়তেছিল সেই টাইমে, সকাল থেকে বৃষ্টি। আর আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, তাই না? এই জন্য আমি একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম। আর এদিকে বিরিয়ানি পোলাও রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কারণ বৃষ্টি হইলেই এই জিনিসটা খাইতে খুব ইচ্ছে করে, বিশেষ করে বিরিয়ানি। মনটা কেমন জানি বিরিয়ানি করে, বাইরে খাওয়ার চেয়ে বাড়িতে তৈরি করে ফেলি, ভালো লাগবে। এদিকে আপনার ভাইয়া মুরগির বিরিয়ানিটা খুবই পছন্দ করে, আপনার ভাইয়ের থেকে আমি বেশি পছন্দ করি, ঠিক আছে? ওর একটু গরুর গোস্ত দিয়ে বেশি পছন্দ। যাই হোক, আমার পছন্দেরই আজকে মুরগির বিরিয়ানি রান্না করলাম। আর পা দেখে কেউ বলবেন না, ঠিক আছে? পা খেতে কিন্তু ভালোই লাগে মুরগির, ঠিক আছে? তো এদিকে রান্না হচ্ছে, আর আমি যেটা বলছিলাম প্রথমে যে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তো এটা মানুষের জীবনটাও এরকম, আপনার জীবন এখন খারাপ যাচ্ছে, ভবিষ্যতে আপনার ভালোও যেতে পারে, বা এখন আপনার ভালো যাচ্ছে, এটা খারাপও যেতে পারে। কারণ কি জানেন, খারাপ ভালো নিয়েই কিন্তু একটা মানুষের চরিত্র থাকে, একটা বৈশিষ্ট্য থাকে, এবং চলার গতি ভাগ্য সবকিছু নির্ধারণ করে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো এবং খারাপ আছে। তো খারাপটা আসবে, ভালোটাও আসবে, এবং ভালো যাবে, তখন খারাপকে ভুলে যাবেন তা হবে না। খারাপ ভালো আসলে চিন্তা করতে হবে আমার অবশ্যই খারাপ আসবে, সেটার জন্য প্রস্তুতি থাকতে হবে। তো এই জন্য বলছি, জীবনে ধৈর্য হারা হলে হবে না। জীবনে আমার এখন খারাপ যাচ্ছে, পরবর্তীতে ভালো হতেই পারে, বা আমি বলবো না যে এখন আমার অনেকই খারাপ যাচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, মানে যেভাবে চালাইবে সেভাবে, কিন্তু সবকিছুর জন্য একটা ভরসা থাকতে হবে যে আমার যা হচ্ছে ভালোই হচ্ছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি এটাই মনে করি, আমার খারাপ আসলেও আমি এই জিনিসটা দিয়ে নিজেকে বুঝ দিই যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে? তো এই যে যেগুলো খাচ্ছি খাবার এটা তো আল্লাহরই সবকিছু, যে তুমি আজকে এই খাবারটা খাবা, এইভাবে চলবা, বা জীবনে এত কিছু করবা। তো সবকিছু আল্লাহর উপর ভরসা রাখলে সবকিছুই সম্ভব। তো যাই হোক, সবশেষে আমি একটাই কথা বলি যে ধৈর্য হারা হলে মানে কোনো কিছু চলবে না, কারণ জীবনে খারাপ সময়টা খুবই তাড়াতাড়ি আসে, ভালো সময়টা পাইতে একটু কষ্ট হয়। তো কষ্টকে মানে সুখের দেখা মিলে খারাপ সময়টাকে দূরে রাখতে হয়। যাই হোক, অনেক গল্প করলাম, অনেক লেকচার দিলাম ছোট মানুষ হিসাবে। আসলে কি, সময়গুলো এরকম ভাবেই যায়, খারাপ হোক আর ভালো হোক। আর আরেকটা কথা আছে, খারাপ সময়গুলো তাড়াতাড়ি যেতে চায় না, আর ভালো সময়গুলো এমন ভাবে চলে যায়, কারণ কি আপনি ভালোর মধ্যে থাকেন তো বুঝতে পারেন না, কিন্তু সময় কিন্তু একই যায়, সময় তার গতিতেই চলে। এদিকে খাওয়া দাওয়া করছিলাম, দুইজন মিলে একটু গল্পও করছিলাম, যেহেতু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে। বিরিয়ানি পোলাও সাথে আপনার আলু ভর্তার চপ, এটা খাইতে আপনার ভাইয়া খুবই পছন্দ করে, তাই না? এখন একটু খাবার নিয়ে কথা বলি। এই যে এই খাবারটা খাচ্ছি, খাবারটাও কিন্তু আসলে সবকিছুই আমাদের দ্বারাই সম্ভব হয়েছে। আমি যদি এখন মনে করতাম যে আমাকে পান্তা ভাত ইলিশ খাইতে হবে বা পান্তা মরিচ দিয়ে খাইতে হবে, হ্যাঁ সেটাও শুকুর আলহামদুলিল্লাহ, মানে যেটা হবে জীবনে সেটাই শুকুর আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।